ভোট আসলে আমার বাড়ি অত্যাচার করে, আমরা থাকতে পারি না। বাড়ি ভোট আসলে আমার বাড়ি অত্যাচার করে, আমরা থাকতে পারি না। এরম অত্যাচার, এই অত্যাচারের কথা বলা যাবে না। আতঙ্ক হয়ে যাই আমরা, আতঙ্ক হয়ে যাই আমরা। আমি সাধারণ গাড়ি চালিয়ে খাই। বুদ্দিন আমাদের গ্রামের মেম্বার। আমি অকবারে জিতকিছি এবারে, ওই যে পার্টি অফিস ডিজিতে। এই গ্রামে যারা দুষ্কৃতিকারীরা তাণ্ডব চালাচ্ছে বা এই জুলুম করছে, এরা কারা বা কি বিষয়? সারাপাত আছে, হাকিম আছে, এরা আমার বাড়ি ভোট আসলে আমার বাড়ি অত্যাচার করে, আমরা থাকতে পারি না। অথচ বুদ্দিন এদের পাঠিয়ে দেয়। বুদ্দিনকে বুদ্দিন আমাদের গ্রামের মেম্বার। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি বর্তমানে ব্যস্ত আছেন, দয়া করে পুনরায় চেষ্টা করুন। আমাদের গ্রামে আরও লোক বাড়ির ভিতরে সব দলে দলে লোক ঢোকায়, আমার আর থাকার কোনো লাইন নেই। আমাদের প্রতি আতঙ্ক হয়ে যায় আমরা। মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, গুলি চালিয়েছে। হ্যাঁ, আমার ছেলেরও ওরা মারতে যায়, এখানে রাস্তায় ফেলে আমার একটা ভাস পরে ঠেঙিয়েছে আলা, তারপরে মইদুলকে ওইরকম হামলা করে। আপনারা পুলিশকে জানিয়েছেন? না, কোনো পদক তো লেইনি। তারপরে আলার ভাইকেও ঠেঙিয়েছে মেম্বার থেকে, বুঝতে পেরেছো, আচিরেও ঠেঙিয়েছে, বুঝতে পেরেছো। এইসব ঘটনা আমাদের ঘটায় ওই মেম্বার, অত্যাচার মেম্বার করায় আমাদের। ভয়ের মধ্যে মানে ভোট আসলে আমাদের একটা আতঙ্ক হয়, আমরা কি করে থাকবো। দল দল আসবে, একদম পুরো দল দল বার হামলা একদম। আমার একটা বউ, একটা ছেলে, হ্যাঁ, সব গ্রামেরও আসে, বাইরেরও আসে। হ্যাঁ, কথা বললেই মারবে। হ্যাঁ, পুরো আমাদের এলাকাটা পুরো ঘেরাওয়া করে দেবে আমাদের। হ্যাঁ, ওই মোপাজেলে ধর, ওই মোপাজেলে ধর, ওর মারে ধর, আর মা মাসি কিস্তি। হ্যাঁ, একে নিয়ে আসবে। এই বয়স্ক মহিলা, এখানে এনার একটাই ছেলে রাজমিস্ত্রি কাজ করে খায়, সে পার্টি করার সময়টা পাবে কখন? এবারে এই বারবার এই ইলেকশনের সময় আসবে, ওই হাকিম দল বেঁধে নিয়ে আসবে আর ঘর হামলা করবে। আমি ওই সময় উপস্থিত ছিলাম এখানে, আমি ওই সময় কথা বলেছি বলে হাকিমের নিজের বউরি মেম্বার নিয়ে ফাঁড়িতে গিয়ে আমার নামে রেপ কেস দিয়েছে। সে আমার নিজের ভাবি হয়, আর হাকিম আমার চাষা হয়, আমার হাকিমের বউরি নিয়ে ফাঁড়িতে আমার নামে রেপ কেস দিয়েছে। এরম অত্যাচার, এই অত্যাচারের কথা বলা যাবে না। আমি সাধারণ গাড়ি চালিয়ে খাই, আমি বাড়ি একদিন থাকি, 4 দিন থাকি না। এই হিসেবে আমি বুদ্দিনকে বলেছি, আমি বুদ্দিন বাবু এটা ভুল করছো। আমি অফিসারের সামনে বলতেছি, আমি ভুল করছো, আমি গাড়ি চালিয়ে খাই, আমি কোন আমি যাই না। বলে তোমার নামে জিডি হয়েছে। ফাঁড়িতে গেছি, আমি ফাঁড়িতে গিয়ে যে দেখা করেছি, অফিসার বাবু বসালে বসিয়ে এবার বলছে ঠিক আছে, ব্যাপারটা আমরা দেখে নিচ্ছি। আমার বড় ভাইয়ের নামে, আমার বড় ভাবির নামে, আমার বড় ভাইপোর নামে, বড় ভাইয়ের নামে, আমার নামে, আমরা সবাই মিলে। হ্যাঁ, আমাদের এখানকার মেম্বার কত ভালো। এই দেখো একটুখানি আমার এখানে আমার ঘর হচ্ছে বলে এই জায়গাটা বাদ দিয়ে চলে গেছে। তাহলে এই আমাদের পঞ্চায়েত প্রধান ম্যাডাম এসে দেখে গেছে, বলে ঠিক আছে এই রাস্তাটা পুরো করে নেবে। এই ঢালাই এসে গেছে, আর কেন এখান থেকে একটুখানি বাদ দিল কেন? এইটা আমার উপরে হিংসা করে। আমি কি করেছি ওরাই জানে। ওই বিনা দোষে বিনা ঘাটেতে ওই কেস করেছে মহিলার নামে। ওইসব উচিত কথা বলতে গেলি দোষ। এ প্রতিবাদ করছে, এর একটু দমকে দাও। এই আমার এই ঘরের গাদে, আমি এই ঘরের মাটি সরিয়ে নিয়েছি, ঘরের গাদে বলেছি যে ছোট্টুক হয় তোরটুক করে দাও। তাহলে এইটা কি কাজ? আর এত ভালো মেম্বার আমি নিজেই পার্টি অফিস দিচ্ছি, এবার পঞ্চায়েত ভোটে অকবারে জিতকিছি ওরে। আর আমার নামে বিজয় মিছিলের দিনকে আমার নামে কেস করে গেছে, পরের বৌরি লিখবে নিজে মেম্বার নিজে। একেবারে কিন্তু দেখতে পাচ্ছেন গ্রামের মানুষরা কিন্তু কার্যত একেবারে উত্তেজনা হয়ে আছেন। কার্যত দিনের পর দিন তাদের উপরে যে এই অত্যাচার, তারা কিন্তু তাদের সেই অত্যাচারের কাহিনী কিন্তু উগরে দিচ্ছেন। কারণ তাদের উপরে দিন দিন অত্যাচার হয়েছে, তাদের উপরে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ধর্ষণের মামলা দেওয়া হয়েছে। আমার সঙ্গে কথা বলছিলেন এক মা, তাদের উপরে হামলা করা হয়েছে, তার ছেলেকে আহত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। এবং এই কেসটা যখন আমি একটু সরেজমিনে তদন্ত করার চেষ্টা করি, তখন কিন্তু গ্রামবাসীর সঙ্গে যখন কথা বলি, তারা কিন্তু তাদের পুরনো যে আবেগ, পুরনো যে দুঃখ একেবারে কিন্তু মিডিয়ার সামনে কিন্তু তারা তুলে ধরে। সেই প্রশ্ন কিন্তু উঠছে। আর এই যদি পরপর এই গ্রামে হতে থাকে এবং পশ্চিমবাংলায় যদি এইরকম ভোট পরবর্তী হিংসা এবং বিরোধী দলে যারা থাকবে কিংবা যারা একটু বিরোধী করবে, তাদের উপরে যদি এই অত্যাচার করা হয়, তাহলে সাধারণ মানুষরা কিভাবে নিরাপত্তায়, সেই প্রশ্ন কিন্তু উঠছে।